আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে এমন একটা সেটআপ দেখাবো, যেই সেটআপটা দিয়ে আপনি কমপক্ষে ৫ ঘন্টা থেকে ১০ ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন। এখানে আমরা দিছি হলো জিটাটেক ব্র্যান্ডের ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের অর্থাৎ ৫,০০০ ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটা হলো ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ার আর এটাতে ওয়াটেজ আছে হলো ৫,০০০ ওয়াট। এটার সাথে আমরা দিছি হলো গ্রোওয়াট ব্র্যান্ডের ৪৮ ভোল্ট ৩৫০০ ওয়াটের একটা ইনভার্টার। এই সেটআপটা আপনি সোলার ছাড়া শুধুমাত্র লিথিয়াম ব্যাটারি আর ইনভার্টার দিয়ে আইপিএসের মতো করে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখন এটা আপনি যতক্ষণ পর্যন্ত সোলারটা দিবেন না ততক্ষণ পর্যন্ত এটা আইপিএসের মতো কাজ করবে। অর্থাৎ যখন কারেন্ট আসবে তখন কারেন্ট থেকে ব্যাটারিটাকে চার্জ করবে, যখন কারেন্ট চলে যাবে তখন সে আইপিএসের মতো ব্যাটারি থেকে ব্যাকআপ দিবে। আর আপনি যদি পরবর্তীতে এই গ্রোওয়াটের ৩৫০০ ওয়াটের এই মেশিনের সাথে কমপক্ষে ৩৫০০ ওয়াট অথবা ৪,০০০ ওয়াটের মতো সোলার প্যানেল দিয়ে দেন, তখন সোলার থেকে আপনার ঘরের যে লোডগুলো আছে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর, আপনি যা কিছুতে লাইন দিলেন সব কিছু দিনের বেলাতে যদি সোলার দেন, সোলার থেকে ডাইরেক্ট চলবে। ফলে দিনের বেলাতে আপনার ১ টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আর এটার সাথে আমরা দিছি হলো চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার প্রয়োজনীয় প্রোটেকশনের জন্য যত ডিভাইস আছে সবগুলাই দিছি। এই সেটআপটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিশেষ করে গ্রাম অঞ্চলের জন্য, যেখানে ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা মানে ধরেন যে লং টাইম লোডশেডিং হয়। তাদের জন্য আমাদের বাংলাদেশের এটা হচ্ছে সবচাইতে বেস্ট একটা সেটআপ। আচ্ছা, ধরেন একটা ছোটোখাটো ফ্যামিলি বা মাঝারি ফ্যামিলি, তাতে করে কি চলে আমি আপনার একটা হিসাব দিই। ধরেন যে আপনার ঘরে মিনিমাম ৫টা ফ্যান অন্তত একটা ঘরে থাকে, কারো ৬টা, ৭টা বা ১০টাও আপনার সিলিং ফ্যান থাকতে পারে। তাইলে আপনার ৫-৭টা সিলিং ফ্যান, ১০-১৫টা লাইট, সাথে থাকে কি একটা টিভি এবং প্রত্যেক বাড়িতে পানি তোলার জন্য একটা পাম্প থাকে, মোটর থাকে। একটা মোটর, একটা ফ্রিজ, এই তো হলো আপনার টোটাল লোড। তাইলে আমরা যদি মনে করেন এ এই সেটআপটা দিয়া, এই যে ৩৫০০ ওয়াটের মেশিন আর ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি, এই সেটআপটা দিয়া আমি যা কিছু বললাম, আপনার ঘরের যে কয়টা লাইট ফ্যান আছে, লাইট ফ্যান ৫টা থাক, লাইট ১০টা থাক, ১৫টা থাক, ২০টা থাক, সব সমস্যা নেই। ফ্যান ৫টা থাক, ৭টা থাক অথবা ১০টা পর্যন্ত সিলিং ফ্যান আপনি চালাইতে পারবেন। টিভি চালাইতে পারবেন, ফ্রিজ চালাইতে পারবেন, পানির মোটর চালাইতে পারবেন। এই জিনিসগুলো হলো প্রত্যেক বাড়িতে থাকে। হ্যাঁ? তো একে তো হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর একে তো হচ্ছে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে এখন লোডশেডিং হচ্ছে। আবার ঢাকাতে তো ধরেন যে কারেন্ট গেলে ১ ঘন্টার ভিতরে চলে আসে। কিন্তু ঢাকার বাইরে লোডশেডিংটা লং টাইম হয়। বিশেষ করে রাত্রেবেলাতে সন্ধ্যার পরে যখন কারেন্ট যায় ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টাতেও আপনার কারেন্ট আসে না। তো এরকম যদি আপনার ৪-৫ ঘন্টা কারেন্ট না আসে, সেই ক্ষেত্রে আপনি এই সেটআপটা যদি করেন, ১,০০০ ওয়াট যদি আপনি লোড দেন, তাতে করে আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। কারণ আমাদের ব্যাটারিটা হলো ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ার, ৫,০০০ ওয়াট এটাতে স্টোরেজ করে রাখা যায়। তাহলে আপনার লং টাইম ব্যাকআপের জন্য ১,০০০ ওয়াট লোড মানে কম না। ১,০০০ ওয়াট লোড মানে মনে করেন আপনার ৫টা সিলিং ফ্যানে ৫০০ ওয়াট। লাইটে ধরেন যে ১০টা যদি আপনি লাইট চালান ২০ ওয়াট করে ২০০ ওয়াট, ৭০০ ওয়াট। একটা টিভি যদি আপনি চালান, অর্থাৎ লাইট, ফ্যান, টিভি ৩টা জিনিস আপনার ঘরের মেইন ইম্পর্ট্যান্ট। এগুলো সব কিছু চালাইলে আপনার ১,০০০ ওয়াট হবে। এই ১,০০০ ওয়াট যদি আপনি ফুল লোড দেন, তাতে করে আপনি ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি কারেন্ট চলে গেলে আরও বেশি ব্যাকআপ লাগে, সেক্ষেত্রে ফ্যান কয়টা কমায়ে দিলেন, লাইট কয়টা কমায়ে দিলেন। ধরেন যে ৫০০ ওয়াট যদি আপনি লোড দেন, ৫০০ ওয়াট লোডে আপনি ব্যাকআপ পাবেন হলো ১০ ঘন্টা। হিসাবটা বুঝছেন কিনা? অর্থাৎ ব্যাটারিটাতে আছে ৫,০০০ ওয়াট, ১,০০০ ওয়াট লোড দিলে ৫,০০০ এ ১,০০০ দিয়ে ভাগ দেন, ৫ ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি লোড কমায় দেন, ৫০০ ওয়াট লোড দেন, তাহলে আপনি সর্বোচ্চ ১০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। অর্থাৎ আমাদের বাংলাদেশের ইলেকট্রিসিটি যে পরিমাণে ডিস্টার্ব করতেছে, লোডশেডিং হচ্ছে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য সবচাইতে বেস্ট কোয়ালিটির সেটআপ। ৫ থেকে ১০ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। এটাকে এখন আমরা এখানে সোলার প্যানেল ছাড়াই ইনস্টল করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই সেটআপটা যদি আপনি করেন, এই ৪৮ ভোল্ট 100 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি
আর গ্রো ওয়াটের 3500 ওয়াটের মেশিন আর ব্যাটারির দাম পড়বে আপনার 2 লাখ টাকা, শুধুমাত্র মেশিন আর ব্যাটারি এই দুইটার দাম হলো 2 লাখ টাকা। তার সাথে আপনার চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, মানে এমসিবি বা আদার্স প্রোটেকশনের যে ডিভাইস আছে এই যে নিচে দিয়ে দেখছেন, এই জিনিসগুলো সহ আপনার ইনস্টল করতে ধরেন যে আরও 25 থেকে 30 হাজার টাকা যাবে, অর্থাৎ 2 লাখ, ধরেন যে 25-30 হাজার টাকার ভিতরে সোলার ছাড়া এই সেট আপটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এখন অনেক এলাকাতে দেখা যায় শুধুমাত্র লোডশেডিং না, লোডশেডিংয়ের সাথে লো ভোল্টেজও আছে, অর্থাৎ আমাদের গ্রিডের যে লাইন, গ্রিড লাইনের ভোল্টেজ হলো 220 ভোল্ট, সেখানে 160, 170, 180 ভোল্ট থাকে। যদি লো ভোল্টেজ থাকে তাহলে এটার সাথে আপনাকে একটা 5 kVA ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করতে হবে, সেক্ষেত্রে স্টেবিলাইজারের প্রাইসটা অ্যাড হবে। আচ্ছা, এখন এই সেট আপটা তো আপনি আইপিএসের মতো ইউজ করতে পারবেন। আরেকটা জিনিস বলি, এটা যেহেতু লিথিয়াম ব্যাটারি, সাধারণত পানির ব্যাটারিগুলা একবার যদি খালি হয়ে যায় এটা চার্জ হতে সময় লাগে 10 ঘন্টা, কিন্তু এই লিথিয়াম ব্যাটারিগুলা ফাস্ট চার্জিং হয়, অর্থাৎ আপনি 5 থেকে 10 ঘন্টা ব্যাকআপ নেওয়ার পরে ব্যাটারি যখন একদম জিরো হয়ে যাবে, খালি হয়ে যাবে, আবার কারেন্ট আসলে মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, মাত্র 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, আবার 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে গেলে আবার আপনি 5 থেকে 10 ঘন্টা ব্যাকআপ আপনি চালাতে পারবেন। আচ্ছা, যদি মনে করেন যে কফিল ভাই আমি এখন আইপিএসের মতো ইউজ করব না, একদম সোলার সহ কমপ্লিট ইউজ করব, তাইলে কত টাকা খরচ হবে? মেশিন আর ব্যাটারি ইনস্টলেশনের হিসাব তো আপনাকে দিলাম, এটার সাথে ধরেন 3500 ওয়াট থেকে 4000 ওয়াট পর্যন্ত আপনি সোলার প্যানেল দিতে পারবেন। তো সোলার প্যানেলের প্রাইস, সোলার প্যানেলটা বসানোর জন্য স্ট্রাকচার, কেবল, আদার্স সব কিছু মিলে কমপ্লিট আপনার 4.5 লাখ টাকার ভিতরে সোলার সহ একদম কমপ্লিট করে ফেলতে পারবেন। আর যদি সোলার এই মুহূর্তে না দেন, শুধুমাত্র ব্যাটারি আর ইনভার্টার দিয়ে আইপিএসের মতো আপনি ব্যবহার করতে পারবেন। সোলার আপনি 1 বছর পরে লাগান, কোনো সমস্যা নেই। তবে আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশে 24 ভোল্টের কিছু ইনভার্টার পাওয়া যায়, যেমন এইচ ইনভার্টার, সাকো ইনভার্টার, পাওয়ার এমআর। 24 ভোল্টের 2500 ওয়াট এবং 3500 ওয়াট দুই রকমেরই ইনভার্টার আমাদের বাংলাদেশে পাওয়া যায়। আপনারা এই 24 ভোল্টের চাইনিজ এই যে ইনভার্টারগুলা, এই ইনভার্টারগুলা একটু খরচ কম পড়ে, বাট এই ইনভার্টারগুলো পারতপক্ষে আপনারা কিনবেন না। বলে কফিল ভাই এগুলা তো আপনারাও অনেক বিক্রি করছেন, এখন আবার বলতেছেন এগুলা কেন কিনবেন না? হ্যাঁ, আমরা বিক্রি করছি, বিক্রি করার পরে মার্কেটের যে রিপোর্টটা আমাদের কাছে আছে সেটা হলো এই 24 ভোল্টের সেট আপটা আপনি 1 থেকে 1.5 বছর শান্তিতে ইউজ করতে পারবেন। এই 1-1.5 বছর পরে আপনার ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে, এরপরে আপনি আন্না সার্ভিসে দিবেন, আমরা আবার সার্ভিস করে দিব, সার্ভিস করে দেওয়ার পরে 2-3 মাস চলবে, আবার নষ্ট হবে, আবার সার্ভিস দিব, মানে 24 ভোল্টের সেট আপগুলা 1-1.5 বছর চালানোর পরে আর চালানো যায় না। ইনভার্টারটা এত ডিস্টার্ব করে যে ঠিক করে দিলেও আবার মানে নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা 24 ভোল্টের সেট আপটা না কিনে এই 48 ভোল্টের সেট আপটা কিনবেন। আর ইনভার্টার হিসাবে চাইনিজ অন্য অন্য যে ইনভার্টারগুলো আছে সেগুলোর তুলনায় গ্রোওয়াট অনেক ভালো, বাংলাদেশের টপ ক্লাস একটা ইনভার্টার। গ্রোওয়াটের বাংলাদেশে অফিসিয়াল সাপোর্ট পাবেন, তাদের ফার্স আছে, তাদের অফিস আছে, তাদের সার্ভিস সেন্টার আছে, সব কিছু আছে। আরেকটা বিষয় হলো লিথিয়াম ব্যাটারি। আমাদের বাংলাদেশে কম দামি, সস্তা, হ্যাঁ, বিভিন্ন ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিতে ভরে গেছে। সবাই প্রত্যেকেরটা এ গ্রেডের লিথিয়াম ব্যাটারি বলে বিক্রি করে, কাস্টমারের পক্ষে বোঝা সম্ভব না যে আসলে কোনটা এ গ্রেডের লিথিয়াম ব্যাটারি। বেসিক্যালি যেটা হয়েছে, চাইনিজ মার্কেটে বি গ্রেড, সি গ্রেডের কিছু লিথিয়াম ব্যাটারি অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা চায়না মার্কেট সম্পর্কে আইডিয়া আছে তারা জিনিসটা, কথাটা বুঝবেন। তো এরা কি করে, চায়না কম দামি বা কিছুদিন ইউজ করা বা বি গ্রেড, সি গ্রেডের কিছু সেল দিয়া তাদের নিজস্ব নামে কিছু লিথিয়াম ব্যাটারি বানায় আনে, আইনা বাংলাদেশে মনে করেন মানে ধুমাইয়া মার্কেটিং করতেছে। তো মানুষ তো যেটা মার্কেটিং বেশি হয় সেটার দিকে ঝুঁকে বেশি। এরা কম দামে এই লিথিয়াম ব্যাটারিগুলা মানুষকে ধরায় দিতেছে। এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনি কয়েক বছর ইউজ করলে প্রথমে বুঝবেন না, যখন 4-5 বছর যাবে তখন দেখবেন যে আপনার এই ব্যাটারিগুলা নষ্ট হয়ে গেছে। এবং আমি বারবার যেটা বলি, এই লিথিয়াম কোম্পানিগুলা, লিথিয়াম ব্যাটারি যত কোম্পানি আছে, যাদের বাংলাদেশে অফিস নাই, যাদের বাংলাদেশে সাপোর্ট দেওয়ার মতো সার্ভিস সেন্টার নাই, এগুলো আপনারা কিনবেন না। এই যে এখানে আমি জিটাটেক ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারিটা দিছি, এটার 100% অফিসিয়াল সাপোর্ট আপনি পাবেন। আপনি 5 বছর পরে, 10 বছর পরেও যদি আপনার ব্যাটারি নষ্ট হয়, তাদের অফিস আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, তাদের সার্ভিস সেন্টার আছে, হ্যাঁ, আপনি অফিসিয়াল সাপোর্টটা পাবেন। যেই কোনো প্রোডাক্ট, ইলেকট্রনিক জিনিস, ইনভার্টার কিনেন বা লিথিয়াম ব্যাটারি কিনেন, আনঅফিসিয়ালটা
এবং নন ব্র্যান্ড জিনিসগুলো আপনারা কিনবেন না। অবশ্যই কোনো না কোনো ভালো ব্র্যান্ডের কিনবেন এবং যাদের অফিসিয়াল সাপোর্ট আছে তাদের কাছ থেকে সেই কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা কিনবেন। আপনি যার কাছ থেকে কিনেন, আমার কাছ থেকে কিনেন বা অন্যের কাছ থেকে কিনেন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে প্রোডাক্ট কিনবেন। তো যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।